বন্ধুরা, বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আবারও ভারতের বিরুদ্ধে বিষ উগরানো শুরু করেছে। তিনি ভারত এবং ইসরায়েলকে গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন যে এই দুই দেশ মিলে ইসলামী বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খাজা আসিফ পাকিস্তানকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় ভারত আর মধ্যপ্রাচ্যে ইসরায়েল মুসলমানদের প্রধান শত্রু, তাই সব মুসলিম দেশকে একজোট হয়ে এই দুই দেশের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আপনারা হয়তো অনেকে জানেন না যে এই দালাল নেশার কান্ট্রির সেই প্রতিরক্ষা মন্ত্রী এই কথা বলছে, যাদের ইতিহাস ঘাটলে আপনারা ভালো করে একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এরাই সেই সব থেকে পৃথিবীর নিকৃষ্টতম জাতি আর দেশ, যারা এই ইসলামিক বিশ্বের ইসলামিকের সব থেকে বেশি হত্যা এই দালাল নেশন কান্ট্রি করেছে। আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। যেটাই হোক, ইরান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে আসিফ জানিয়েছে যে মুসলিম উম্মাকে মানে ইসলামিক বিশ্ব এই চুক্তির সুরক্ষায় সতর্ক থাকতে হবে। তার মতে ভারত ও ইসরায়েল এই শান্তি প্রক্রিয়া ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এখানেও উল্লেখ করা বিষয় এটাই যে পাকিস্তান এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মানে দালালকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রভু মানে ট্রাম্প পেয়াদার কর্মকাণ্ড সকলের সামনে ফাঁস করে দিয়েছে। আপনাদের বলে দিই যে খাজা আসিফ বারবার ভারতকে ইসরায়েলের সাথে তুলনা করে ইসলামিক দেশগুলোর কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। এর আগেও তিনি একাধিকবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছিল। আজ থেকে কিছুদিন আগে তিনি ভারতের ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় হামলা করার হুমকি দিয়েছিল। খাজা আসিফ দালাল নেশার কান্ট্রির একজন জ্যেষ্ঠ নেতা হলেও তার দায়িত্ব জ্ঞানহীনতার মন্তব্যের জন্য পরিচিত। ইনি বর্তমান সময়ে এমন একটা পদে থেকে এমন কিছু স্পেলিং বা এমন কিছু ভাষা ইউজ করে যেটা ওনার দ্বারা মানায় না, হওয়াটাও স্বাভাবিক। ইসলামিক শিক্ষায় যেটাই বলে সেটাই উনি বলে। যাই হোক, পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে দেখলে ওনার কথা সত্য। যাই হোক, গত বছরের ভারত আর পাকিস্তানের উত্তেজনার সময় তিনি ধ্বংসলীলা চালানোর মতো কড়া আর উস্কানিমূলক কথা বলেছিল। এমন এক সময়ে পাকিস্তান এই ধরনের বক্তব্য দিচ্ছে যখন তারা আন্তর্জাতিক মহলে নিজেদের শান্তি স্থাপনকারী হিসাবে প্রমাণের চেষ্টা করেছিল, কিন্তু দালাল নেশান কান্ট্রির এই দালালিপনাও গোটা বিশ্বের সামনে উজাগার হয়ে যায়। কিন্তু তাদের প্রতিরক্ষা মন্ত্রীর এই উগ্র মন্তব্যে সেই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে। এবার আপনারা বলুন, দালাল নেশনের এই প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে আপনাদের কি মতামত? বিশ্বের ইতিহাসে যারা সব থেকে বেশি মুসলিমদের হত্যা করেছে তারাই আবার বলে কিনা ভারত গোটা ইসলামিক বিশ্বের শত্রু। এর সাথে আপনাদের এর ওপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।